আমি বেঁচে আছি মা। শোন মা, ওখানে কারো সামনে আমার নাম নিস না তুই। দেখা হলে আমি তোকে সব বুঝিয়ে বলবো যে আমি এসব কেন করলাম। দেখ মা, আমি তো তোর বাবা হওয়ার যোগ্য নই, কিন্তু একমাত্র তুই আছিস যে আমাকে বাবা বলার অধিকার রাখে। আমি আবার তোকে ফোন করব, কিন্তু ততক্ষণ আমার কথা তুই কাউকে বলবি না। হ্যালো, আই এম সরি। বসুধা রায় সিংঘানিয়া এখনো পর্যন্ত কোনো কথাই বলেননি। তার এই চুপ করে থাকার জন্য নানা জায়গা থেকে নানা ধরনের প্রশ্ন উঠছে। কিছু মানুষের বক্তব্য যে বেদিকা রায় সিংঘানিয়াই রায় সিংঘানিয়া পরিবারের আসল উত্তরাধিকারী। অন্যদিকে শ্রেয়া রায় সিংঘানিয়া কি দাবি করেন বা না করেন, বা উনি কতটা অংশই বা পান, সেটা দেখা এখনো বাকি আছে। হ্যাঁ সেট, হ্যাঁ আমি কথা বলছি। প্রকৃতপক্ষে কে রায় সিংঘানিয়া পরিবারের আসল উত্তরাধিকারী, বসুধা রায় সিংঘানিয়া নাকি বেদিকা রায় সিংঘানিয়া? দিদি তোমার কি মনে হয়? মনে হওয়ার কি আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি বসুধা কি খারাপভাবে খেলাটা হেরেছে। হয়তো এ কথাটা বুঝতে পেরেছে যে ও যদি আমাদের বৈধ লোকেদের সাথে লড়ে তাহলে ও নিজের মায়েরই বদনাম হবে। মুখে বলছে না ঠিকই, কিন্তু কোথাও না কোথাও মেনে নিয়েছে যে আমি রায়সিংঘানিয়া এম্পায়ারের বৈধ উত্তরাধিকারী, মালিক। তুমি তো উত্তরাধিকারী বটেই, কিন্তু এইসবের মধ্যে আমি কোথায়? কারণ উত্তরাধিকারী শুধু তুমি নও, আমিও আছি, রিমেম্বার? তো যখন তুমি অধিকার আর অধিকারিণীর কথা বলবে, আমার নামটাও মনে করে নিও, কারণ আমিও তো জয়েন্ট সাকসেসর, তাই না দিদি? তোর মুখে এত কথা এলো কোথা থেকে? এই সুরে কথা বলতে কখনো শুনিনি তো তোকে। কেন, আমি কিছু ভুল বললাম? এসব ব্যাপারে কখনো তোকে সঠিক কথাটাও বলতে শুনিনি। এটা তোর কথা নয়, সিদ্ধার্থ চোপড়ার কথা। কাম অন দিদি, আফটার অল হি ইজ গোয়িং টু বি মাই হাজব্যান্ড। ইয়া, আর ও ওর নিজের হবু বউকে খুব ভালোভাবে ট্রেন্ডও করছে। শ্রেয়া তোর দুই দিদির মধ্যে এটাই পার্থক্য। ও হলো তোর অবৈধ দিদি আর আমি হলাম তোর বৈধ দিদি। আর যতটা তোর বৈধ অধিকার সেটা অবশ্যই তুই সেটা পাবি। এক্সকিউজ মি, একটা কাজ করবেন, ওই প্রেস কনফারেন্সের ফুটেজটা একবার দেখাতে পারবেন? আর মিনিট, এখানে একটু রিওয়াইন্ড করুন তো। পজ পজ পজ, ব্যাস ব্যাস। বাবা, থ্যাঙ্কস। রুদ্রাক্ষ, এটাও কি হতে পারে নাকি? এটা আমার বিশ্বাস, সন্দেহ নয়। এটা প্রমাণ করার একটাই পদ্ধতি আছে। কি পদ্ধতি? বসুধার ফোন। ওর ইনকামিং লিস্টে জেঠুমনির নম্বর নিশ্চয়ই থাকবে। কিন্তু বসুধার ফোন আমরা কি করে পাবো? এই নয়নাকে এখন কাজে লাগাতে হবে। দ্যাটস রাইট, নয়না। নয়না নয়না নয়না।
নয়না, তোমার জন্য একটা জরুরি কাজ আছে। কি কাজ? তুমি যে কোনোভাবে বসুধার ফোন আমাদেরকে এনে দেবে। জাস্ট গেট ইট ডান, ওকে? ঠাকুর আমাকে ক্ষমা করে দিও। এই খারাপ সময়ের মধ্যেও যদি কিছু ভালো করতে পারি তাহলে নিশ্চয়ই করব। আজ তোমার প্রার্থনার কাছে ভগবানও নিরুপায় হয়ে গেছে। যতই তোমার কথা অন্য কেউ শুনতে না পাক, কিন্তু গণপতির কাছে তোমার কথা অবশ্যই পৌঁছেছে। তোমার স্বামী আজও বেঁচে আছে। আমি হয়তো এই খুশি এখন প্রকাশ করতে পারছি না, কিন্তু তোমার সিঁথির সিঁদুর সেই খুশি প্রকাশ করে চলেছে। বাহ, কি চলছে সব এখানে? তুই তো খালি বলেই যাচ্ছিস যে বাবা মারা গেছে, কিন্তু এখন তোদের দুজনের চেহারা এত খুশি খুশি কেন? এরকম নয় তো যেটা আমাদের জন্য খারাপ খবর সেটা তোদের জন্য খুশির খবর? দেখ বসুধা, ভগবানের সামনে দাঁড়িয়ে আছিস, সত্যি বল তোর আসল চেহারাটা কি? ভগবানের সামনে তো তুইও দাঁড়িয়ে আছিস বেদিকা। সত্যিটা তুই চিনতে না পারলেও ভগবান ঠিকই চিনতে পারেন। তাহলে আমি তোদের দুজনের চেহারায় বাবার মৃত্যুর শোক দেখতে পাচ্ছি না কেন? সেটা এই কারণেই যে বাবা কি? বাবা কি? মুখটা বন্ধ হয়ে গেল, কারণ এখান থেকেই তুই তোর মার বেদান্ত ষড়যন্ত্র শুরু হয় না? ব্যাস বেদিকা, তুই আমার মায়ের সম্বন্ধে কি ভাবিস সেটা আজ আমি টিভিতে দেখে নিয়েছি, আর দৈনিক দর্পণে পড়েও নিয়েছি। যে মহিলাকে আজ তুই অপমান করছিস না, একদিন পুরো দুনিয়ার সামনে তুই এই মহিলাকেই মা বলে স্বীকার করে নিবি। ইউ উইশ। যে মহিলাকে তুই আজকে কলঙ্কিত করছিস তাকেই তুই একদিন মাথায় তুলে রাখবি, আর তোর এই ঘৃণা আমার মায়ের স্নেহের সামনে মাথা নত করবে। চলো মা। এই নাও বসুধার ফোন। ইনকামিং কলস চেক করো, এতে কার ফোন এসেছিল। যা কিছুই করার আছে তাড়াতাড়ি করো। ওদিকে বসুধা নিজের ফোন না খুঁজতে শুরু করে। রুদ্রাক্ষ, ইনকামিং কল লিস্টে তো ডিআরএস এর নাম্বার নেই। খুঁজতে থাকো। যে কল তোমরা খুঁজছো সেটা আমি ডিলিট করে দিয়েছি। ফোনটা কোথায় গেল? রামু কাকা, আমার ফোনটা বাবা। বসুধা, হ্যাঁ বাবা। আমি এখন পুনাতে আছি।
আমাদের গুরুদেবের পুনার আশ্রমে আছি। আমি যেই নাম্বার থেকে ফোন করছি তুই এই নাম্বারে আমাকে আরেকবার ফোন করবি। আমি ঠিক করে ঠিকানাটা বলে দেবো, তুই এসে আমার সাথে দেখা করবি। বাবা, হোয়াট? এর মানে ধীরেন্দ্র রায় সিংহানিয়া বেঁচে আছেন, কিন্তু এই আমাদের সাথে খেলাটা কেন খেলছেন? এটাই তো জানতে হবে যে জেঠুমনি আর বসুধা মিলে কোন খেলা খেলছে, যাতে আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু এতে উনি কি পাবেন? উনি কি পাবেন কি পাবেন না তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা যে পেতে পারি তা আমাদের হাত থেকে যাওয়া উচিত নয়। এক কাজ করি, আমি বসুধার পেছনে লেগে যাই ছায়ার মতো, আর তুই জেঠুমনির সম্বন্ধে শ্রেয়ার মনে যে ঘৃণা আছে তাকে উস্কে দে। আগামী 24 ঘন্টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এ সময় অনেক কিছু হতে পারে, অনেক কিছু। গুরুদেব, এখন আর আমার মনে মৃত্যুর কোনো ভয় নেই। মৃত্যুর সেই ভয়টা যেটা আমার চোখ সারা জীবনের জন্য বন্ধ করে দিত, আসলে সেটা আমার চোখ খুলে দিয়েছে। এখন আমি জীবনের একটা অন্য মানে খুঁজে পেয়েছি, যে এখন আমি মৃত্যুকে স্বাগত জানাতে প্রস্তুত। গুরুদেব, খুব ভালো ধীরেন্দ্র। নিজের মৃত্যুর ভয় চলে যাওয়া এ এক সফল জীবনের ছবি। গুরুদেব, যদি আপনার এমনই মনে হয় যে আমার জীবন সফল হয়েছে, তবে দয়া করে বলে দিন যে আমার মৃত্যু কবে হবে আর কোন সময়, যাতে আমি তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকি। কাল সূর্যাস্ত, অর্থাৎ 6:45 দেওয়াল দাঁড়ায় ঘরে বসুধা, আজ তোমাকে এখানে দেখে মনে হচ্ছে যে আমার পুনর্জন্ম হয়েছে। মা, এমনটা কেন হয়? যখন কোনো সন্তান নিজের বাবাকে এত ভালোবাসে, তখন সেই বাবা কেন তাকে এত দুঃখ দেয়, এত যন্ত্রণা দেয়, বলতে পারিস মা? আমার সন্তানদের ভেতর একমাত্র তুই শুধু সব থেকে ভালো হয়েছিস, সব থেকে বুদ্ধিমতী হয়েছিস, দায়িত্ববতী হয়েছিস। যে মানুষ অনেক সম্পর্কের মধ্যে জন্মগ্রহণ করেনি, হয়তো সেই সম্পর্কের গুরুত্ব বোঝে। ভগবানের সঙ্গে পরিচয় তো পরে হয়েছে আমার প্রথম সম্পর্ক, আমার প্রথম সবকিছু তুমিই ছিলে। আর যখন তুই জানতে পারলি তোর বাবা কতটা নৃশংস। না বাবা, আজ এরকম কথা হবে না। আজ শুধু তুমি আমার মায়ের স্বামী। আমার মা তোমার জন্য খুব গর্বিত। আমি বিশ্বাস করি যে তুমি বদলে গেছো। আশীর্বাদ করার আগে আমি নত হয়ে বিগত দিনগুলোর জন্য তোর কাছে ক্ষমা চাইব। না। ক্ষমা কর আমাকে। তোমাকে ক্ষমা করা যাবে না। আর তোমার শাস্তি হলো এটা যে তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। তুমি নিজের সম্বন্ধে এত খারাপ খবর ছড়ালে বাবা। একবারও ভাবলে না মায়ের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? কি দরকার ছিল এসব করার? আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া নিজের তৈরি এই পৃথিবীটাকে দূর থেকে দেখতে চেয়েছিলাম। আর একদিক থেকে ভালোই হয়েছে আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়ে বুঝতে তো পারলাম যে কে আমার আপন, কে পর। ওই ধীরেন্দ্র রায় সিংহানিয়া নিজেই সাক্ষী হয়ে সব দেখেছে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া ঐশ্বর্যের পাহাড়ে বসে থেকেও শেষমেশ ভিখিরি থেকে গেল। কিছুই নেই তার কাছে, শুধুমাত্র শালিনীর নিষ্পাপ ভালোবাসা আর বসুধার মমতা। সেই বসুধা শালিনী যাদের সে শুধু আঘাতই দিয়েছে, দুঃখ দিয়েছে, সেই বসুধা শালিনী। এরকম বলো না বাবা। আমার বাবা কিছুতে হেরে যেতে পারে না।
এখনো তো পুরো জীবনটাই বাকি। আমার বাবা অসফল হয়নি। হ্যাঁ সিদ্ধার্থ, আমি পুনায় পৌঁছে গেছি, গুরুদেবের আশ্রমের বাইরে রয়েছি। বসুদেব ভেতরে চলে গেছে জেঠিমনির সঙ্গে দেখা করতে। আর শোন, আমি তোকে পরে ফোন করছি। আই উইল কল ইউ ব্যাক। তোকে কিছু জিজ্ঞাসাও করতে চাই না, আর কোনো তর্কও করতে চাই না। আমি শুধুমাত্র এটা তোকে জানাতে চাই যে আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া আমার সমস্ত সম্পত্তি শালিনীর নামে করতে চাই। আর পাওয়ার অফ অ্যাটর্নি তোর কাছে থাকবে, শুধু তোর কাছে থাকবে। হ্যাঁ বসুধা, এটাই আমি ঠিক করে ফেলেছি, আর এতে তো না করার কোনো অধিকার নেই। দেখ মা, আমার কিছু কাজ বাকি পড়ে আছে, আমাকে কাজগুলো শেষ করতে হবে। তুই যদি আমাকে সাহায্য করতে চাস তো ভালো, কিন্তু আমাকে বাধা দিতে যাস না। আমি যে সংসারটা তৈরি করেছি, যা কিছু ইনকাম করেছি, সেটা শুধুই শালিনী আর তোর কাছে সুরক্ষিত থাকবে, আর কারোর কাছে নয়। এর দায়িত্ব শুধু তুই, একমাত্র তুই পালন করতে পারবি। আর এটা আমি তোকে নয়, গোটা পৃথিবীর সামনে বলবো। সবাইকে বলার সময় এসে গেছে যে শালিনী আমার কে হয় এবং তুই আমার কে। হ্যালো, এবিসি নিউজ চ্যানেল। আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া কথা বলছি। হ্যাঁ, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। রায় সিংহানিয়া পরিবার এবং আমাকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা শেষ করতে আমি ঘোষণা করতে চাই যে আমার আসল উত্তরাধিকারী কে। আজ রাতের অন্যতম চাঞ্চল্যকর খবর, ধীরেন্দ্র রায় সিংহানিয়া, যাকে কয়েকদিন আগেই পুনের এমসিডি ব্লাস্টে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, উনি বেঁচে আছেন। যদি পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে ওনার মৃত্যুর প্রমাণ পেয়ে থাকে, তাহলে ওনার জীবিত থাকার প্রমাণও আমাদের কাছে আছে। আর এই প্রমাণ ধীরেন্দ্র রায় সিংহানিয়া নিজেই আমাদের দিয়েছেন। তাহলে শোনা যাক শ্রী ধীরেন্দ্র রায় সিংহানিয়ার নিজস্ব কণ্ঠস্বর। আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া কথা বলছি। হ্যাঁ, আমি বেঁচে আছি। রায় সিংহানিয়া পরিবার এবং আমাকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা শেষ করতে আমি ঘোষণা করতে চাই যে আমার আসল উত্তরাধিকারী কে। কি আর সবাইকে জানাবে তুমি? কি আর বলবে দুনিয়াকে? এটা তোমার আর বসুধার চক্রান্ত ছিল। এর মানে হলো বাবা। বেদিকার বলার মানে হলো এটাই যে তোমার বাবা বসুধার সঙ্গে মিলে পুরো সমাজের সাথে সাথে তোমাদের দুই বোনকেও বোকা বানিয়েছেন। বাবা বেঁচে আছে, আর এটা বসুধা দিদি জানতো? অফকোর্স জানতো। আপন মেয়ে না ওনার, ওই সব কিছু জানবে, আমাদেরকে বলবেন কেন উনি? তোমার বাবা বসুধার সঙ্গে মিলে এটাই চাইতো যে এই বাড়ি থেকে তোমাদের দুজনকে বার করে দিতে, যাতে তোমরা কিছু না পাও। আমরা কি পেলাম না পেলাম তাকে মারো খুলি। বাবা আমার সাথে এরকম কি করে করতে পারলো? বাবা আমাকে ঠকাতে পারলো? আমাকে? তুমি এখানে চোখের জল ফেলছো আর উনি ওখানে মজা করছেন। আর এরকম লোককে তো বাবা টাকাই উচিত না। দুনিয়ার কাছে এটা রিউমার হবে যে বাবা মারা গেছে, কিন্তু আমার কাছে তো মরেই গেছে। মরে গেছে বাবা। শ্রেয়া, শ্রেয়া আমার কথা তো শোনো। আরে শ্রেয়া, ক্যান ইউ স্টপ? শ্রেয়া আমার কথা শোনো প্লিজ। শ্রেয়া, লিসেন টু মি। শ্রেয়া আমার কথা শোনো, ক্যান ইউ প্লিজ লিসেন টু মি? শ্রেয়া, এটা কি করছো তুমি? শ্রেয়া, শ্রেয়া স্টপ। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া স্টপ। শ্রেয়া, শ্রেয়া, ও I hate you, বাবা। I hate you. আরে এতটা ঘৃণা তো আমি বসুধা শালিনীকেও করতাম না। আরে ওরা না হয় বাইরের লোক ছিল, কিন্তু তুমি তো আমার নিজের ছিলে বাবা। কত ভালোবাসতাম আমি তোমাকে, কিন্তু তুমি আমার ইমোশনের সঙ্গে খেলা করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না।
শ্রেয়া ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে শ্রেয়া, ইটস ওকে। তোমার কিছু বিশ্বাসের সাথে তোমার বাবা খেলছে আর বাকিটার সাথে আমি খেলবো, আর এই খেলার ফলাফল হবে তোমার বাবা মানে ডিআরএস এর মৃত্যু।